আসসালামু আলাইকুম। আজকে আমি পাস্তার একটি রেসিপি শেয়ার করব। খুবই অল্প কিছু জিনিস দিয়ে আমি তৈরি করব অসাধারণ স্বাদের একটি পাস্তা রেসিপি। তো এই পাস্তা রেসিপি তৈরি করতে আমার যা লাগবে তা হচ্ছে কিছু ব্রোকলি, কিছু গাজর, 100 গ্রামের মতো বিফ কিমা, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, 2 কাপ চপ টমেটো, কিছু গার্লিক, ব্ল্যাক পেপার পাউডার 1 চা চামচ আর অরিগানো 1 চা চামচ, 2 কাপের মতো গ্রেটেড চিজ। তো প্রথমে আমি পানি বয়েল করে নেব, আর এই বয়েল করা পানিতেই পাস্তা, ব্রোকলি আর গাজর সবগুলো সিদ্ধ করে নেব। আমি প্রথমে কিছু লবণ দিয়ে দিচ্ছি, তারপর ব্রোকলি আর গাজর দিয়ে দেব। ব্রোকলি আর গাজরকে আমি 2 মিনিটের মতো সিদ্ধ করব। তো ব্রোকলি আর গাজর আমার সিদ্ধ হয়ে গেছে, এটাকে উঠিয়ে নেব। আর একই পানিতে আমি এখন পাস্তাটাকে সিদ্ধ করে নেব। পাস্তার প্যাকেটের গায়ে লেখা থাকবে ইনস্ট্রাকশন কত মিনিট আপনাকে সিদ্ধ করতে হবে। তো এই অনুযায়ী আমি সিদ্ধ করে নেব পাস্তাটা। এই পর্যায়ে আমি 2 টেবিল চামচের মতো অলিভ অয়েল দিয়ে দেব। আপনি যে কোনো তেল ইউজ করতে পারেন। তেলটা একটু গরম হলেই আমি পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটাকে আমি 2 মিনিটের মতো ভাজবো। তারপরে আমি কিমাটা দিয়ে দিলাম। কিমাটাকে আমি 5 মিনিটের মতো ভাজবো। আর এই ফাঁকে আমি রসুনগুলোকে ক্রাশ করে নেব। তো 5 মিনিট পরে আমি কিমার মধ্যে ক্রাশ করা রসুনটা দিয়ে দিলাম। ফ্রেশ রসুন ক্রাশ করে দিলে অনেক সুন্দর একটা স্মেল বের হয়। কিছু লবণ দিয়ে দিলাম, ব্ল্যাক পেপার পাউডার দিয়ে দিলাম। এই পর্যায়ে আমি চপ টমেটো দিয়ে দেব। চপ টমেটোটাকে ভালো মতো মিক্স করে নেব। এখন অরিগানোটা দিয়ে দিলাম। সবগুলোকে খুব সুন্দর করে মিশিয়ে নেব। তারপরে আমি সামান্য একটু পানিও দেব, যাতে সসটা বেশি ড্রাই না হয়। এখন আমি ঢেকে দিয়ে 7-8 মিনিটের মতো রান্না করব। 7-8 মিনিট পর আমার সসটা মোটামুটি রেডি হয়ে গেছে। এখন আমি সসটাকে একটু মাশ করে নিচ্ছি, যাতে সসটা একটু স্মুথ হয়। এখন আমি সিদ্ধ করা ব্রোকলি আর গাজর দিয়ে দেব। এগুলোকে কিছুক্ষণ নেড়ে আমি সিদ্ধ করা পাস্তাটাও দিয়ে দেব। তো সবগুলোকে ভালো মতো মিশিয়ে আমি 2 মিনিটের মতো রান্না করব। 2 মিনিট পর আমার পাস্তাটা হয়ে গেছে। এখন আমি একটা ওভেন প্রুফ ট্রেতে পাস্তাটা ঢেলে দিয়ে ওইটার উপরে গ্রেটেড চিজ দিয়ে 10 মিনিটের মতো বেক করব। 230 ডিগ্রি সেলসিয়াসে প্রিহিটেড ওভেনে আমি বেক করব। এখন আমি ওভেনের মধ্যে দিয়ে দিলাম পাস্তাটা। তো 10 মিনিট পরে আমার পাস্তাটা রেডি হয়ে গেছে। অনেক সুন্দর চিজের গ্রান বের হচ্ছে, দেখতে অনেক সুন্দর লাগছে। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। খুবই সুস্বাদু একটি রেসিপি। আপনাদের অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য।